অভিবাসীদের বিরুদ্ধে সম্প্রতি কড়াকড়ি আরোপ করেছে আমেরিকা। ওয়ার্ক ভিসার ফি বাড়ানো ছাড়াও অবৈধ অভিবাসীদের ফেরত পাঠাচ্ছে ট্রাম্প প্রশাসন। এর মধ্যেই এবার ধনী অভিবাসন প্রত্যাশীদের জন্য নতুন ভিসা কর্মসূচি চালু করল দেশটি। ধনী বিদেশিদের জন্য দ্রুত গতির ভিসা প্রকল্প গোল্ড কার্ড চালু করল প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। $1 মিলিয়ন পরিশোধ করতে পারলেই পাওয়া যাবে এই ভিসা, যা আবেদনকারীদের জন্য নাগরিকত্বের সরাসরি পথ তৈরি করবে বলে জানিয়েছে ট্রাম্প প্রশাসন। বাংলাদেশি টাকায় যা প্রায় 12,14,64,000। স্থানীয় সময় বুধবার ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প দাবি করেন, গোল্ড কার্ডের মাধ্যমে মেধাবীদের ধরে রাখতে পারবে আমেরিকান কোম্পানিগুলো। এই ভিসা কর্মসূচির সরকারি ওয়েবসাইটে বলা হয়, আমেরিকাকে উল্লেখযোগ্যভাবে উপকার করতে পারবেন এমন ব্যক্তিদের দেয়া হবে এই ভিসা। এ প্রক্রিয়ার জন্য $15,000 ফি এবং যোগ্যতা যাচাইয়ের পর $10 লাখ অনুদান দিলে গোল্ড কার্ডের মাধ্যমে রেকর্ড সময়ে আমেরিকায় বসবাসের অনুমতি পাবেন। ব্যক্তিভেদে আবেদনকারীদের জন্য অতিরিক্ত ফিও আরোপ করতে পারে আমেরিকার সরকার। আবেদন পর্যালোচনার আগেই প্রত্যেককে $15,000 অফেরতযোগ্য প্রসেসিং ফি দিতে হবে। তবে কোনো কোম্পানি তাদের কর্মীকে স্পন্সর করতে চাইলে $20 লাখ ফি দিতে হবে। সেই সাথে দিতে হবে অতিরিক্ত চার্জ। এছাড়া প্ল্যাটিনাম কার্ডের একটি সংস্করণও শিগগিরই চালু করার পরিকল্পনা করা হচ্ছে, যা বিশেষ কর সুবিধা দেবে। এর ফি হবে $50 লাখ। এবছরের ফেব্রুয়ারিতে প্রথম ঘোষণার পর থেকেই এ কর্মসূচিকে ঘিরে সমালোচনা চলছে। ডেমোক্র্যাটদের অনেকে বলছেন, এটি ধনীদের অন্যায্য সুবিধা দেবে। EB-5 ভিসাকে সরিয়ে বিনিয়োগের জন্য এই ভিসাই এখন থেকে চলবে। গোল্ড কার্ড প্রচলিত গ্রিন কার্ডের চেয়ে শক্তিশালী বলে মনে করেন ট্রাম্প, কারণ এতে দ্রুত প্রক্রিয়াকরণ এবং অগ্রাধিকারমূলক যাচাইয়ের ব্যবস্থা রয়েছে। চীন, ভারত ও ফ্রান্সের ধনী গ্র্যাজুয়েটরা এই কর্মসূচির সুবিধা পেতে পারেন জানিয়ে ট্রাম্প বলেন, আমেরিকা এখন কিছু অসাধারণ মানুষ পাবে, কোম্পানিগুলোও লাভবান হবে। সামিয়া জান্নাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।